প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে কামটা আগ্রহ নিতে। আমাদের এক কথা যেটা ফিউচার প্ল্যান হচ্ছে যে আমরা একটা সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা। আসসালামু আলাইকুম বিরাজদার, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের একতা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলা শাহিদ যেমন কমলগঞ্জ চৌমুনে আমরা আনন্দ পতাকা দিয়ে সাজিয়ে নিয়েছি প্রতিবারের নিয়ে। এবারও আমাদের একতা সমাজ কল্যাণ পরিষদের পরিশ্রমের সদস্যরা ক্লান্ত পরিশ্রম হতে বৃষ্টির সময় ক্লান্ত পরিশ্রম করার কারণে আজকে আপনারা দেখেন এত সুন্দর উপজেলা চৌমুনিতে আনন্দ পতাকা আছে। তো ভিউয়ার্স চলেন আজকে সব রেডি দেখাই দিই। আমরা সকাল থেকে কষ্ট করিয়া এবং এই কষ্ট বিনিময়ে এত সুন্দর পরিষ্কার একটা সাহিত্য আমরা মানুষকে উপহার দিব এবং একতা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা সবাই মিল্লা প্রতিভা নিয়ে এবারও আনন্দ পতাকা দিয়ে আমাদের উপজেলা চৌমুনে সাজাইছি এবং তারা অক্লান্ত পরিশ্রম করে এবং অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা সভাপতি সেক্রেটারি যারা তারা প্রতিবার নিয়ে এবারও আমরা সেই উদ্যোগ নিচ্ছি এবং আরো বালা বালা কাজ করতে পারি। আপনারা দোয়া করবা ইনশাল্লাহ সামনে দিয়ে আরো বালা উদ্যোগ নিতে পারি। তো বিরাজ আমরা জিজ্ঞাসা তারা কতটুকু কাম আগাইছে, আমরা জিজ্ঞাসা কতটুকু কাম আগাইছে আমরা মোটামুটি 30 মিনিট হইলে আমরা কাম সম্পূর্ণ শেষ হয়ে যাবো ইনশাল্লাহ। আমরা খালি বাইরে রয়েছে, ভিতরে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। অসংখ্য ধন্যবাদ। তাই মোটামুটি শেষ 90%, 99% শেষ হয়ে গেছে, হয়তো 1% আছে। আমি যেহেতু দেখাইছি আপনারা এখন আরো জন সদস্যের দিকে আজকে বৃষ্টির সময় একটু কাম হল আজকে। আলহামদুলিল্লাহ আমরা সবথেকে মানে আমরা জেলাটা নিয়ে গর্ববোধ করতে পারি। আমরা সদস্য করে লইয়া ওই সকাল 8টা থেকে লইয়া খুব বেশি পরিশ্রম সবে আলহামদুলিল্লাহ করছেন। আমরা সারা উপজেলা বিভিন্ন পয়েন্টে পতাকা লাগাইছি, এরপরে ঈদগার মাঝে পতাকা লাগাইছি, শেষে ঈদগার সাইডে যেই গাছ উঠছিল এগুলো খুব কষ্ট হয়েছে আমরা তুলতে। এরপরে আমরা আবার সারা পানি মারছি, পানি মারার পরে হুইল পাউডার দিছি আর কি। হুইল পাউডার দেওয়ার পরে আবার সবে গোসাইছি, গোসানির বাদে এখন শেষ একটা ফিনিশিং মানে আমরা দিলাম। তো হইতে গেলে কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্টটারে আমরা আনন্দের সাথে মানিয়ে নিলাম। আমরা জনগণের লাগে কিছু করতে পারলে ওটাও আমরা লাগে মানে আমরা আনন্দ ফিল হয় করবা, আর আমরা পাশে থাকবা, সমর্থন করবা, ওটাই আমরা প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ বাইরে যে একতা সমাজ কল্যাণ পরিষদের একজন সদস্যকে অসংখ্য ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য। একতা সমাজ কল্যাণ পরিষদের একজন সদস্যকে আমরা প্রশ্ন করি তারা কিরকম কাম করে বা ফিউচার প্ল্যান কেমন। আজকের কাজের অনুভূতি আপনার কিটা? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের কাজের ব্যাপারে আসলে আনন্দ, সেটা অসংখ্য আনন্দ নিজের মধ্যে ফিল হচ্ছে। এক তো ঈদের সময় ঈদের আনন্দ এমনিতে, তাছাড়া আমরা একতা সমাজ কল্যাণ পরিষদের সবাই মিলে যে ঈদগাহকে একটা নান্দনিক পরিবেশ সাজাতে পেরেছি এবং মানুষের মনে একটা আনন্দ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা, এটা নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছে। আর সবাইকে ধন্যবাদ যে সবাই আমাদের কাজে সহযোগিতা করছে এবং বিভিন্ন সময় সবাই আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে সাড়া দেয় এবং সারা বিশ্বের সব মানুষ যারা যেখান থেকে ভিডিও দেখে সবাই আমাদের কাজে সাড়া দেয় এবং সহযোগিতা করে।
এবং সবাইকে ধন্যবাদ যারা সহযোগিতা করছেন। আগামীতে আপনাদের সহযোগিতা পাবো বলে আশা রাখি। একতা এই পর্যন্ত কাজ করছে। একতা সমাজ কল্যাণ পরিষদের এই 2-3 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ বেশ কিছু কাজ হয়েছে। যে বিগত কিছুদিন আগে সবচেয়ে বড় যেটা কাজ হয়েছে, বেওয়ারিশ লাশকে ওরা নিজ উদ্যোগে দাফন করেছে এবং সমাজ কল্যাণ পরিষদের নিজের জায়গায় কবরস্থানের জায়গা দিয়েছে। তাছাড়া একতা বিভিন্ন এলাকায় যে ড্রেন আবর্জনা এগুলো ক্লিন করেছে, রাস্তা অন্ধকার লাইট নেই, লাইটিং এর ব্যবস্থা করেছে। বিগত রোজার ঈদে ঈদগাহ পরিচ্ছন্ন করেছে, ফ্ল্যাগ লাগিয়েছে, রাস্তাঘাটে আনন্দ বাড়িয়ে দিয়েছে। এই ঈদে আবার এটা করতেছে। আরো বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম আছে, এগুলাও করবে। আর রাস্তাঘাটে কিছুদিন আগে যেমন উপজেলা চৌমুনিতে এখানে কাদা ফেলা ছিল, মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল। একদা সমাজ কল্যাণ পরিষদ দেখার সঙ্গে সঙ্গে সেখান থেকে ময়লাগুলো ফেলে দিয়েছে। তার কিছু আগে এখানে একটা রাস্তার ময়লা শিয়াল রাত্রে গাড়িতে মারা গেছে, রাস্তা পড়াছিল, দুর্গন্ধ ছড়াচ্ছিল। একদা সমাজ কল্যাণ সদস্যরা এসে এটাকে সরিয়ে দিয়েছে। একজন রোগী কিছুদিন আগে উনি টাকার জন্য চিকিৎসা করাতে পারতেছেন না, তো একতা সমাজ কল্যাণ পরিষদের লোকজন মুহূর্তের মধ্যে একত্র হয়ে বানগাছ বাজারে উপজেলা সমন্বিত মিলে বেশ কিছু টাকা ওনাকে কালেকশন করেছে। এরকম বিভিন্ন কাজ আরো আছে, ওগুলো মনে পড়ছে না, অনেক কাজ করেছে একতা সমাজ। আগামীতে ইনশাল্লাহ আরো কাজ নিয়ে সামনে আসবে। আপনার একতা নিয়ে ফিউচার প্ল্যান কি? আমাদের একতার যেটা ফিউচার প্ল্যান হচ্ছে যে আমরা একটা সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, দুর্নীতিমুক্ত, ন্যায়সঙ্গত এবং সুন্দর এবং নান্দনিক পরিবেশ এবং আবর্জনা মুক্ত এবং গ্রিন একটা সিটি, গ্রিন একটা এলাকা, এটা গড়তে হচ্ছে আমাদের লক্ষ্য। সুন্দর পরিবেশ যাতে মানুষ, আর যার যেখানে অসুবিধা, সব অসুবিধাতে যার যেখানে সমস্যা, একতা সমাজ কল্যাণ পরিষদ সবার পাশে দাঁড়াবে, সকল অসুবিধা দূর করার চেষ্টা করবে। আপনারা বিভিন্ন সময় দেখেছেন বিভিন্ন সমস্যায় যারা আছে, অনেক বড় বড় যাদের সাড়া দেওয়ার কথা সাড়া দেয় না, কিন্তু একতা সমাজ কল্যাণ পরিষদ সবাই সব জায়গায় পাবেন ইনশাল্লাহ, সব জায়গায় সাড়া দিবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনি আমার সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। স্বার্থহীন ভাবে তারা কাম কাজ করে যান। আর একতার বি টিম আছে, তারা ফিউচারে তারা ইনশাল্লাহ তারপর তারাও অক্লান্ত পরিশ্রম করে, তারা ছোট ছোট বাচ্চারা, এবং তারা দিকাই তারা কতটুকু কাম করছে বা কষ্ট হয়েছে কষ্ট হয়েছে আপনার? জি না, আমার কষ্ট হয়েছে না, ঘরের মাঝেও কাম করছে, অনেক আনন্দ পেয়েছি। তারা জোরের মধ্যেও কাম করছে, তারা কাপড় দিকে বুঝলে আপনারা বিজেও যে কাম করছে। আজকে কাম করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, বৃষ্টি হচ্ছে, রোজাই দিয়ে এলা কষ্ট হয়েছে না, কিন্তু রোজাই দিয়ে রোদ ছিল। আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, তার কারণে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে কামটা আগে নিতে। তারপরে আনন্দ সহিত তারা কাম করছে, তারা দেখলে অবস্থা শেষ, তারা বৃষ্টি ভিজা। অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও ফুল পর্যন্ত দেখছেন। অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি অল করে রাখবা। আর ফেসবুক পেজ থেকে দেখে তাহলে অবশ্যই আপনারা ফেসবুক পেজ করে রাখবেন।